একটা মেয়ে মার ফ্যাক্টরিতে তৈরি হলো, মার পেটে তৈরি হয়ে আসলো বাবার শোরুমে। বাবার শোরুমে রাখা ছিল, আপনি খবর পেয়েছেন অমুক শোরুমে একটা ভালো মেয়ে আছে। আপনাকে কেউ খবর দিল, জানিস রে কালিয়া চকের ওই দক্ষিণ মাথায় শোরুমটা যে আছে তাতে গাড়ি, ভালো ভালো গাড়ি রাখা আছে। এবার আপনি গাড়ি কিনতে গেলেন, গাড়ি কিনতে গিয়ে আপনার চয়েস কালার হলো লাল, আপনি লাল কালার নিলেন, যার কালো কালার পছন্দ কালো নিল। ওই রকমই মেয়ে দেখতে গিয়ে কাউরের কালো পছন্দ, কাউরের ধলো পছন্দ, কাউরের লম্বা পছন্দ, কাউরের বেঁটে পছন্দ, কাউরের মোটা পছন্দ, কাউরের পাতলা পছন্দ। আপনার চয়েসে মানুষ নেই। এবার আপনি খবর পেলেন অমুক শোরুমে, সালামের শোরুমে, আব্দুল সালামের শোরুমে একটা গাড়ি আছে, মানে একটা মেয়ে আছে, খুবই সুন্দর, মাইলেজ ভালো। গাড়ির গুণ বলছে গাড়িটার মাইলেজ ভালো, গাড়িটা দেখতেও কালার ভালো, গাড়িটার ডিজাইন খুব সুন্দর। আপনি খবর পেয়ে দেখতে গেলেন, আপনার পছন্দ হয়ে গেল। আমার বন্ধুরা, ওই রকমই ঘটক মশাই আপনাকে বলল অমুকের ঘরে একটা মেয়ে আছে, গুণাগুণে খুব সুন্দর, মেয়েটা ভদ্র পর্দাশীলা, মেয়েটা শিক্ষিতা। আপনাকে তার গুণগুলো বলে মনটা লুভিয়ে গেছে, আপনি দেখতে গেলেন। এবার শোরুম থেকে কিনে আনলেন, আনার পরে এবার আপনি বলুন, এই গাড়ি শোরুম থেকে আনার পরে যদি এবার আপনার দায়িত্বে চলে এলো, কিনে নিলেন, কিনে নেওয়ার পরে ভাই আপনি গাড়ি নিয়ে এসছেন। এবার গাড়ির কি কাজ আর ড্রাইভারের কি কাজ? গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার যদি অজ্ঞ হয়, গাড়ি চলবে না। ড্রাইভারও ভালো হয়, ড্রাইভিং জানে না, ও অ্যাক্সিডেন্ট করবে না, পড়বে আর পা ভাঙবে। কেন? এই ড্রাইভারিং করেনি কোনোদিন। একটা মেয়ে কিনে আনলেন, তো গাড়ির উদাহরণটা কিনে দিলাম। একটা গাড়ির মধ্যে কয়েকটা জিনিস থাকে, গুণ আছে। যেরকম ওর মধ্যে ব্রেক আছে, মানে কি ব্রেক মারলে রুকবে। ওর মধ্যে গিয়ার আছে, চেঞ্জ করলে চেঞ্জ হবে, কমই বেশি হবে। হরেন আছে, বাজবে। এবার আপনি গাড়ি চালিয়ে আসছেন খুব স্পিডে, আর আগা দিকে একটা খাসি দৌড়িয়ে চলে আসছে বা একটা ছোট বাচ্চা, আর আপনি ওই সময়তে ব্রেক মারছেন খুব চেষ্টা করে যে রুকে নেবো গাড়িকে, আর আপনার ব্রেকই কাজ করলে না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? আপনার ব্রেক কাজ করলো না, তাহলে বলুন আপনার অ্যাক্সিডেন্ট অনিবার্য কিনা? অ্যাক্সিডেন্টটা হবেই। কেন? ও নিজের কাজ করেনি। গাড়ির যে কাজটা ছিল, কালাচের কাজটা করলে না, ও ছেড়ে দিলেও, এই কারণে অ্যাক্সিডেন্টটা হলো। এবার দ্বিতীয় কথায় চলুন। আপনি আগাদিকে একটা বাচ্চা আছে, আপনি মনে করছেন ওখানে যাই বাচ্চাটাকে হর্ন দিব, একটু দূরে আছে, এখানে হর্ন দিলে বাচ্চাটা পালিয়ে যাবে, হুইসেল পেলে বাচ্চাটা সরে যাবে। আপনি হুইসেল দিলেন কিন্তু বাজলো না, বাচ্চাটা জানতে পারলো না, আর আপনি গাড়ি রুখতেও পারবেন না। ও আপনি তো ধ্যানে ছিলেন যে আমি তো হুইসেল দিলেই সরে যাবে, কিন্তু হুইসেলই হলো না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কথা বুঝে যান, পরে হাদিসে আসছি। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট হবে। ওই রকমই গিয়ার, আপনি এক গিয়ারের কাজ হলো, ব্রেকের কাজ হলো রুকলো না, যা হোক লম্বা হয়ে যাবে, এর জন্য শর্টে বলছি। তাহলে গাড়ির কাজ ছিল কি? ওকে যেটা আর সার্ভিস দেওয়ার সেই মতন সার্ভিস দিতে হবে। এবার গাড়ি সব ঠিক আছে ভাই, কিন্তু ড্রাইভার হলো আনাড়ি। আপনারা কি বলেন? हम भैया हमारे बिहार में हाँ, जो काम के हमके भैया अकल नहीं खे, तो का कहल जाला ओके कि ये अनाड़ी होवे। हाँ, कैसे छोड़ा खूब अनाड़ी, जो मैं जाने ना गाड़ी चलेते। हाँ, माने वाग्য। তো ড্রাইভার হলো অজ্ঞ যে কত নম্বর যে আছে, কিরকম ভাবে ব্রেক মারতে হবে, গিয়ার দিতে হবে। একবারে এক গিয়ার চেঞ্জ না করে 4 গিয়ারে মেরে দেয় যদি, তো পড়বে না ভাই? পড়বে। আর ইয়ার গাড়িও খাম হবে, ও খাম হবে।
কথাটা কেন বললাম, একটা স্বামী স্ত্রীর জীবনের গাড়ি যে চলবে তাহলে স্ত্রীর যেটা যেটা সার্ভিস দেওয়ার তাকে দিতে হবে, আর পুরুষ হলো ড্রাইভার, ওকে কিভাবে চালাতে হবে ওকেও শিখতে হবে নাকি। সাংসারিক জীবনে যে 60 বছর 55 বছর 50 বছর স্ত্রী নিয়ে আমরা জীবন টানবো, গাড়ি চলবে, তাহলে এই গাড়িটা জীবনের চালাতে গেলে স্ত্রীর কি কি গাড়ির কি কি করণীয় ওকে করতে হবে, আর একটা ড্রাইভারের কি কি জানা দরকার ওকে ড্রাইভ করার জন্য, গাড়িকে চালাবার জন্য, ওরকমই পুরুষ লোককে স্ত্রীকে চালাবার জন্য কি কি দরকার, আর স্ত্রীকে চলবার লেগে সংসারে কি কি দরকার। আমি আপনার সামনে আজকে 10টা কথা রাখবো। কয়টা? 10টা। এই 10টা কথাতে 10টা হাদিস শোনাবো আপনাকে, আর দিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব যদি সময় বাঁচে। তাহলে ভাইজান আমার, তাহলে এক সাংসারিক জীবন চালাতে গেলে একজন মহিলার 6টা করণীয়। কয়টা? 6টা। বাবন ভালো করে শুনবেন, আপনার ওপরে আপনার স্বামীর হক হলো 6টা। আপনার স্বামীর হক মানে প্রত্যেক স্বামীর স্ত্রীর ওপরে হক হলো 6খানা, এবং পুরুষের ওপরে স্ত্রীর হক হলো 4টে। কটা? স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6টা, আর স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টা। তো কার বেশি হলো ভাই? বেশি হলো পুরুষের। এই জন্য কেন বেশি হবে না? আল্লাহ যাকে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে আল্লাহ হাকিম তৈরি করেছেন, মহিলাদের মালিক করেছেন। আমার বন্ধুরা, তো 6খানা হক, পুরুষের 2টা হক হলো স্ত্রীর উপরে বেশি। তো আসুন তাহলে প্রথমে পুরুষ যখন বড়, ও হলো আজ্ঞার চাকা, ও হলো ড্রাইভার, তাহলে ওর কি কি কাজ করতে হবে গাড়ি বাহির করা থেকে নিয়ে জীবন গাড়ি চালা পর্যন্ত, যে আছে। আর গাড়ির কি কি সার্ভিস, কেন গাড়ি চালার আগে গাড়ি শোরুম থেকে জানলে তো গাড়ি ভালো হওয়া দরকার। ইঞ্জিনই খারাপ থাকে তো চলবে না, নজেল এলিভেন খারাপ থাকে চলবে না, পাংচার হয়ে থাকে চলবে না। এই জন্য মহিলা আপনার কি কি 6টা কাজ করতে হবে, স্বামীর 6টা হক আপনাকে দিতে হবে। কি কি? আসুন আপনাকে 1 নাম্বার ভালো করে নোট করেন। নাম্বার 1, একজন পুরুষের মানে আপনার স্ত্রীর ওপরে 6টা হকের মধ্যে 1 নম্বর হক হলো কি? মা বোন কথাটি ব্রেনে ভালো করে খাটিয়ে নিয়েন। 1 নম্বর হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার পিসি, হাসান বিন মহসিন বলছেন যে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজ ক্ষেত্রে, কোনো কাজে। নাবিজির বাড়িতে কাজ করার পরে যেটা দরকার ছিল পুরো হয়ে গেল। এবার আমার ফুফু বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আল্লাহর রসুল মহিলাকে ডাক দিয়া বলছেন, মহিলা, ও মহিলা। মহিলা বলেন, জি হুজুর বলুন। বলে, মহিলা একটা কথা বলো তো, তোমার স্বামী কি মজুদ আছে? তোমার স্বামী কি আছে? বলে, হ্যাঁ হুজুর আছে। বলে, বলো তো স্বামীর সাথে কেমন ব্যবহার করো, স্বামীর খিদমত কেমন করে করো? মহিলা বলছে, আল্লাহর রসুল স্বামীর খিদমত কতটা করি আপনাকে একটা কথাই বলে দিই, আমার যতটা শক্তি আমার দ্বারা থেকে সম্ভব, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি যতক্ষণ থকে না যাই, আমি নিজের স্বামীর খিদমত করি। আমার শক্তি ওপর আমি স্বামীর সেবা করে যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, মহিলা ফঞ্জুরি আইনা আনতে মিনহু। কথাটা ভালো করে তুমি লক্ষ্য করো, আমার কথাটাকে ভালো করে ইয়াদ করে লাও। ও মহিলা, তুমি একবার ব্রেনটা ঘোরাও, কথাটাকে স্মরণ করো, তোমার খিদমতটা কিরকম হয়েছে, জান্নাত যাওয়ার মতো খিদমত করতে পেরেছো কিনা, তোমার খিদমতে তোমার স্বামী খুশি হয়েছে কিনা, তোমার আল্লাহ রাজি হইবে কিনা। মহিলা রে, তুমি জানো
না ফাঞ্জুরি আইনা আনতে মিনহু, তোমার হুয়া জান্নাতকে ওয়া নারুকে। তোমার ভালো করে কথাটা তুমি বেরেনে ঘুরিয়ে লাও, কই না কথাটা আরো ভালো করে বুঝতে চান তো দেখেলে পরে পস্তাইস না কিরকম কাম করেছিস, তুই নিজে নিজে বুঝতে পারছিস। বলে কি বলে না কথাটা বুঝে, কেউ একটা কোনো কাজ করে এসছে তো একটা চ্যাংড়া কেছে, আরে তোর বাপের যে তোর বাপ যে তোকে জমি এখানে লিখে দিতে চেয়েছে, তো তুই যে তোর বাপের সাথে এরকম করলি, তো তোর বাপ তোকে করবে। বলছে না, আর বাপকে আমি খুশি রাজি করলেছি। বলছে এখনো ভালো করে মনে করে লে কথাটা, হ্যাঁ রাজি করতে পেরেছিস কিনা। তো মহিলাকে আল্লাহ রসুল বলছেন তুমি ভালো করে তুমি ব্রেনটাকে ঘুরাও, তুমি ইয়াদ করে লাও, তুমি চিন্তা ভাবনা করো যে তুমি তোমার স্বামীর খিদমত করতে পেরেছো কিনা, জান্নাত যাওয়ার মতো খিদমত করেছো কিনা। কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। যদি স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা, আর যদি স্বামীর খেদমত না করো জাহান্নামে যাইবা। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এক নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর খেদমত করতে হবে, আর জান্নাত যাওয়ার মতো আপনাকে স্বামীর খেদমত করে জান্নাত অর্জন করতে হবে। আমার বোনেরা, 2 নম্বর স্ত্রীর হক, স্ত্রীর ওপরে স্বামীর হক হলো দ্বিতীয় হক। দ্বিতীয় হক কি? ওয়া আতাআত বালাহা, তার এতাআত করতে হবে, কথা মতো চলতে হবে। 1 নম্বরে স্বামীর সেবা করতে হবে। 2 নম্বর স্বামীর হক হলো কি? স্ত্রীর ওপরে যে তার কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটা শুনতে হবে, সে যাই বলুক মানতে হবে, যে হালাতে বলুক মানতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে আমাকে, মৌলভী সাহেব, মনে মনে অনেক মহিলা প্রশ্ন করতে পারে যে মৌলভী সাহেব বলছে যে স্বামী যে হালাতে ডাকুক, যেমনই ডাকুক, হ্যাঁ এমন কি একটা মৌলভী সাহেব হাদিস পড়ে কইলে যে তুমি যদি আখার পাড়ে থাকো আর তোমার একটা রুটি হাতে ঝুলছে আর একটা রুটি খোলায় ফুলছে, আর তোমার স্বামী তোমাকে ডাক দিলে, করে নেস্তারের মা, কি জি এদিকে আছি, ঘরে আয়। নবীজি বলছেন রুটি হাতের ফেলে দে, হাতের লইটা ভেঙে দে, খোলা চুলার ওপরের চুলাটাকে ডিমিয়ে দে, রুটিটা পুড়ছে তো পুড়তে দে, কিন্তু আগে আক্তারুলের বাপের মনের স্বাদ মিটিয়াই। আল্লাহ পাকের নবী বলছেন তোমার স্বামী তোমাকে বললে তার কথা মানতেই হবে। কেন? আপনাকে বলি ও মা জননী, এবার আপনি বলবেন মৌলভী সাহেব তাহলে স্বামীর কি প্রত্যেকটাই কথা মানতে হবে? হ্যাঁ মানতে হবে। কিন্তু ফের প্রশ্ন করতে পারে যে আচ্ছা মৌলভী সাহেব, আমার স্বামী তো মদখোর, মদ খেয়ে আসছে, আর আসার পরে নিজে তো রমজানের রোজা রাখেই না, নিজে রমজানের রোজা রাখে না, আর আমি যদি রাখছি, ও মদ খেয়ে দুপুরের সময় মদ গিলে এসে কইছে কোনটা গেলি রে, ঘরে আয়। তো দুপুরের সময়তে তো রোজার অবস্থাতে আমাকে ভিতরে ডাকছে, তো তাহলে কি করব? আপনারা তো বলছেন যে স্বামী বললেই কথা মানতে হবে, তাহলে আমি তো স্বামীর কিনা মাল, আমি তো স্বামীর কিনা জিনিস, তাহলে আমাকে তো দুপুরের সময় ডাকছে, তাহলে আমি রোজার অবস্থা আমি করব কি? শুনুন হাদিস আপনাকে শোনাচ্ছি। আমার মা জননীরা আরো ভালো করে কথা বুঝেলেন যে যদি আপনার স্বামী, কোন কথাটা মানতে হবে? আপনার স্বামী যদি আপনাকে গুনহার কাজে বলে, বুঝলে বাহির ঘরে যাচ্ছি, দিল্লি টিল্লি যাচ্ছি, কলকাতা যাচ্ছি, মেয়ে গেলা ছোট ছোট কাপড় গেলা পিনছে, আর এমন মোটা করে আলকাতরা গেলা দিচ্ছে, আর উঁচা উঁচা চাপ্পল গেলা পিন দিচ্ছে, আর এনি এনি করে হাঁটছে, দেখে যে মজা লাগছে। তোরা কি ঝুলি বুলি গায়ে দিছিস রে? হ্যাঁ, একটু সুন্দর করে একটু টি শার্ট গেলা গায়ে দে, একটা প্যান্ট জিন্স টিন্স গেলা পর, দেখে একটু ভাল লাগবে। আর
আলতা নখ পালিশ যা ছিল সব নিয়ে চলে এসছে, আর ওকে বলছে যে তুই পিন্ধে এইটা পিন্ধে গ্রামে চলবি। আচ্ছা, এটা গুনহার কাজ না নেকির কাজ? গুনহার কাজ। তাহলে স্বামী তোকে বলছে যে আমাকে কাপড় পরা মেয়ে ভাল লাগে না, আমাকে জিন্স পরা মেয়ে ভাল লাগছে, তুই জিন্স পরবি, টাইট টাইট কাপড় পিনবি, ছোট ছোট কাপড় পরবি। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। ওরে বাবা রে বাবা, এমন কাপড় এনে দিয়েছ, বলছে পর, তাহলে কি করবে? পরবে? এটা তো স্বামী বলছো কে? না না, ও মা বোনেরা ভালো করে শুনেলেন, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহ নারাজ হবে, যেই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, যে কাজটা করলে গুনাহ হবে, গুনার কাজ যদি করতে কেউ বলে, সে বাবাই বলুক না কেন, সে মাই বলুক না কেন, সে নিজের স্বামী বলুক না কেন, গুনার কাজে কাউরি কথা মানা যাবে না। ছোট কাপড় পরাটা গুনাহ কিনা? ছোট কাপড় পরলে গোনা হবে। উঁচা হিল পরে চপ্পল পরে যদি লিপস্টিক লাগিয়ে রাস্তায় চলে গোনা হবে। ও বোনেরা, যদি আপনার রমজানের অবস্থায় যদি রোজা ছাড়া যায় গোনা হবে। তাহলে যদি ও বলে যে না তুই আয়, মানা যাবে না, ওকে মানতে হবে না, ওর কথা শোনা যাবে না। ও বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ। নেকির কাজে কথা মানতে হবে। বলছে জরিনা নামাজ পড়, নামাজ পড়তে হবে। জরিনা রোজা কর, রোজা করতে হবে। জরিনা ভালো করে কাপড় পর, কাপড় পরতে হবে। জরিনা পরের বাড়ি যাবি না, যেতে হবে না। যদি বলে দেয় জরিনা তোর ভাইয়ের বাড়িও যেতে পাবি না, পারবে না, যেতে হবে না। ওগো মা, কত দূর স্বামীর কথা মতো চলতে হবে। আপনার বাবার মৃতদেহ যদি খাটে পড়ে থাকে, আপনার বাবার মৃতদেহ যদি খাটে পড়ে থাকে, আর আপনার স্বামী যদি বারণ করে দেয় না তোর বাপকে দেখতে যাবি না, আমি যেতে দেব না, বলবে মৌলভী সাহেব এরকম কি লোক হতে পারে যে বাবার মৃতদেহ দেখতে যেতে দেবে না? সামনেটা ফাঁকা রেখে দেন, সাইডে যান। আপনারা প্রশ্ন করতে পারেন যে মৌলভী সাহেব এরকম কি লোক হতে পারে যে বাবার মৃতদেহ পড়ে আছে দেখতে যেতে দেবে না? এটা কেমন কথা? হ্যাঁ, অনেক জায়গায় হয়। কেন হবে না? বাবা যে ওকে খুব ভালো একটা সিংহের প্রতিদান দিয়ে রেখেছে, কি জানেন? 2.5 বিঘা বাবার সম্পত্তি পাচ্ছিল মেয়েটা, 1 বিঘে দিয়েছে, 1.5 বিঘে মেরে নিয়েছে। রাগে জামাই বলছে যে না, তো যে শ্বশুর বেটি চিনে না তার হক কেটে বেটাকে দিতে পারে, তার বাড়ি যেতে তোকে আর দিব না। রাগের মাথায় বলছে যে তুই যাবি না, তোর বাপ মরেছে তো কি হলো, তোকে যেতে দিব না, ও বাড়িতে আর পা দিতে দেবো না। তখন মা আপনাকে হুজ্জিতে করতে হবে না, নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছেন, যেতে হবে না। ওই জায়গাতে স্বামীর কথা মানাটার নামই হলো ইতাআত। আপনাকে যদি বলে না যাবে না, কি বলছে? হ্যাঁ, মদলো খেয়েছে তার লেগে, হ্যাঁ ওয়ারি সবই চলবে আর আমার গায়ে একটাও চলবে না, মানবো না কথা। আজ রুকুক তো কেমন করে রুকছে, আজ রুকুক তো আমি যাবো, হাল্লা করিয়েন না। বলছে যে আমি যাবো, তখনই বলছে কি স্বামী বলছে এই তুই বের হয়ে দেখ, তোর ক্ষমতা কত বড়, তোকে বললাম তুই যাবি না, তো যাবি না। বলছে যাবো, বলছে বাড়ি আয়, ব্যাগ হাতে করে চলে আসছে, এখানটা মোটা লাঠি নিয়ে, তখন কইছে আয় তো কাঠ খুঁড়ে ভেঙে দেবো। কি বলছে? তুই বেরিয়ে দেখ, তোর কাঠ খুঁড়ে ভেঙে দিব।
ও যখন লাঠিটা তুলেছে, ও গলিতে একটা ঝাঁটা পড়েছিল, ঝাঁটাটা তুলে আঁচলখানে একবারে বানাত করে ঘুরিয়ে মনে গুঞ্জে কোমরে বাইন্দে কইছে, মদলো খেয়েছে তাহলে কি একবারে গাছের কোটা হয়ে গেছে নাকি, রোজার মায়ের খাবার শুনবো হাম্মু দিয়ে দিব। ও ঝাঁটা নিয়ে ও খাড়ো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। ठीक ना बे ठीक? किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার মা বোন ওই জায়গাতে আপনাকে মেনে নেবে, নিতে হবে, আপনার হুকুম চলবে না, আপনার ইচ্ছা চলবে না। কেন মা ও বোন আমার, যেই দিনে আপনি ওই বিয়ের বরযাত্রী আপনার গলতে বসেছিল আর আপনার কাছে দুটো লোক গিয়েছিল 5,000 টাকা হাতে দিয়ে, 7,000 টাকা হাতে দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা মোহর ধার্য করিয়া তার জৌজিয়াতে তোমাকে দেওয়া যাচ্ছে, তুমি তাকে স্বামী বলে কবুল করতে রাজি আছো কি? তুমি মুড়ি ঝুঁকিয়েছিলে বা সাইন করেছিলে বা টিপ্পা দিয়েছিলে, সেই দিন আর তোমার সব ইচ্ছা ওই 5,000 টাকাই বিক্রি হয়ে গেছে। ওই 5,000 7,000 টাকায় তোমার জীবনের সব কিছু তুমি সেদিন লিখে দিয়েছো। কবুলের মানে কি? কবুলের মানে হলো স্বামীর কথা মানা কবুল, স্বামী যেটা বলবে সেটাই কবুল, স্বামীর খেদমত করা কবুল, স্বামীর মাথা টিপা কবুল, স্বামীর পা টিপা কবুল, স্বামীর ছেলের পানি দিয়ে পরিষ্কার করা, পায়খানা পরিষ্কার করা কবুল, স্বামীর ছেলের খেদমত করা কবুল, স্বামীর বাড়ির মালের হেফাজত করা কবুল, স্বামীর সব কিছু দায়িত্ব কবুল করেছিলে, দিয়ে তুমি 5,000 টাকায় নিজকে বিক্রি করেছো। আর তোমার কোনো মর্জি নাই, তোমার মর্জি কিনে নেওয়া হয়েছে। মা বোন আমার, ওই 7,000 টাকা মোহর দিয়ে সেই দিন কিনা হয়েছিল আপনাকে, আপনার ইচ্ছা কিনে নেওয়া হয়েছে, আর আপনার ইচ্ছা চলবে না, এখন স্বামীর ইচ্ছা চলবে। তবে স্বামীর ইচ্ছা কোন গালা চলবে? যেগুলো শরীয়তের মধ্যে আছে সেগুলো। শরীয়তের বাইরে যদি ইচ্ছা প্রকাশ করে, যেমন বললাম যে ছোট কাপড় পরতে বলছে, পাতলা কাপড় পরতে বলছে, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, যদি বারণ করে, চুরি করতে বলে, ঝগড়া করতে বলে, তাহলে এগুলো কি মানা যাবে? না। নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। গুনার কাজে কাউ কথা মানা যাবে না, বরং ভালো কাজের কথা মানা যাবে। আসুন এবার আল্লাহ পাকের নবী বলছেন 4খানটা গুণের মধ্যে এটাও আছে। আমার মা বোন, আল্লাহ পাকের নবী বলছেন যে মহিলার মধ্যে 4খানটা এই গুণ থাকবে, কোন মহিলা যদি দুনিয়া থেকে এই 4টা কাজ করে যেতে পারে, জান্নাতের দরজা হবে 8টা। 8খানা দরজায় আল্লাহ কিয়ামতের দিন খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে তোমার ইচ্ছা সেটাই দিয়ে তুমি ঢুকে যাও। 4খানটা কাজ কি? 1 নম্বরে মা বোন ভালো করে শুনবেন, আজ 35 বছর হয়ে গেল, এখনো আপনি 5 ওয়াক্ত সালাতি হতে পারেননি, আপনি নামাজি হতে পারেননি। শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত সাহরাহা, ও মা জননী, আজকে আপনার কাছে নামাজের কোনো গুরুত্ব নেই? আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বলছেন যে 5 ওয়াক্ত সালাত কোনোদিন ছাড়বে না, যে কটা দিন আল্লাহ তার জন্য ছাড় করেছে। যে মাসে যেরকম প্রত্যেক মাসে মেয়েদের জন্য 5 দিন 7 দিন আল্লাহ ছাড় করে দিয়েছেন, যার যেরকম মাইনা আছে, মিন্স হয় ওই অবস্থাতে। এবার মিন্স থেকে পাক হওয়ার পরে যদি নামাজ 1 ওয়াক্ত সালাত ছুটে যায়, আপনাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আম্মা আয়েশা বলছেন যে আমার জামানায় মহিলারা করতো কি, মিন্স হয়ে থেকে পাক হতো, হয়েছে কিনা আমাকে বারবার দেখাতে আসতো, তুলোতে করে মুছে মুছে আমার কাছে দৌড়িয়ে আসতো যে মা দেখেন তো আমি পাক হয়েছি কিনা। কত ভয় নমাজের, যে আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ ছুটে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আজ মা বোন আমার 35 বছর হয়ে গেল, এখনো নামাজের ধারে যায় না। আমার মা বোন
এক নাম্বার যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবীজি বলছেন, 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা নিজের সততার খেয়াল রাখবে, যারা নিজের সত্যতাকে বাঁচিয়ে রাখবে। আর আজ আল্লাহু আকবার, কি বলবো ভাই, পর্দানসীন হয়ে থাকবে যারা। আর আজ তো সুবহানাল্লাহ, ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিছে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে মিনসার ধাগা মোটেই লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল। কেউ কেছে দিয়ে দে না রে বুবু, মরা খুব খ্যাচ খ্যাচ করছে, মরার ঘাড়ে দে 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজকের ভিতরে। আমার বন্ধু, আমার মা বোনেরা, যে 3 নম্বরে নবীজি বললেন ওয়া হাসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা নিজকে বাঁচিয়ে রাখবে, সততার খেয়াল রাখবে। ও মা জননী, যারা নিজের ইজ্জতকে বরবাদ করবে না, ওই মহিলারা। আর আজ আল্লাহ রে আল্লাহ, কি বলবো মেয়েদের ব্যাপারে। দাদা রে দাদা, पहने ली ऐसन ड्रेस, ই ঝলকাতা দেহিয়া লোকাতা কেস। এমন কাপড় পরেছে সব ঝলঝল করে দেখা যাচ্ছে। দাদা রে দাদা, पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এত পাতলা ঝলঝলে কাপড়, ওই বলব ওই যে বাতির আলোতে হাঁটছে, আর এত চকমক করে জ্বলছে, মাথায় কাপড় নাই। রাত होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। पर्दे की इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। নাম ফাতেমা পাওয়া যাবে, ফাতেমার মতো ব্যবহার পাওয়া যায় না। নাম আয়েশা আছে, আয়েশার মতো পর্দা নাই। আয়েশা ছিল নবীর স্ত্রী, বলছে ফজরের নামাজ মসজিদে পড়তাম, নামাজ পড়ে বাড়ি আসতাম, এত অন্ধারে তারপর এমন করে চাদরকে লেপটে নিতাম, লা ইয়ারিফনা, আমাদের কেউ চিনতে পারতো না, এমন করে চাদরকে লেপটে নিতাম। আর আজ আয়েশা নামের মেয়ে বড় বড় ফুল ঝুলিয়ে গালাতে ওড়না খান ঝুলিয়ে দিয়েছে, আর এই লম্বা লম্বা চুলকে ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলছে। রাস্তাঘাটে খোলা দেখো যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা দেখাই যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাখতে হে ডেকে, ছেলেরা না পেত দেখতে, আরে জাহান্নামে যাওয়ার বন্ধে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে, আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার মা বোনেরা, নবীজি বললেন ওয়া আহসানাত ফারজাহা, ওয়া 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, স্বামীর ইতাআত করবে। এই 4খানা কাজ যদি মহিলারা দুনিয়াতে বজায় রাখতে পারে, দুনিয়াতে যদি করে যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টাই দরওয়াজা ওপেন করে দিবেন, আর বলবেন ভিতরে তোমার যেতে দিয়ে ইচ্ছা ঢুকে যাও। মহিলা, আল্লাহর পাকের নবী বলছেন সব চাইতে উত্তম মহিলা, সব চাইতে ভালো মহিলা কারা? আল্লাহ পাকের নবী বলছেন, মা ভালো করে কথাটা শুনে যান,
নাবিজি বলছেন মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে, কাকে ভালো মহিলা বলা যাবে? নাবিজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা। নাবিজি বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো মহিলার পহচান হলো, ভালো মহিলার মধ্যে গুণ হলো যে যখন তার স্বামী তাকে দেখবে স্বামী খুশি হয়ে যাবে। अल्लती तसुर्रहु इज़ा नज़रा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, মানে স্বামী দেখলেই খুশি যাতে হয়ে যায়। এবার বলবেন যে কথাটা বুঝা গেল না, ভাঙ্গা বলেন। আমি তো ভাই ভাঙ্গা ফোড় বক্তা, তো বুঝতে পারছেন কথাকে আমি ভেঙে বলি, এত মানুষের বেরেনে কাটে বসে যায়। এবার বল ভালো করে বুঝিয়ে দিই। নবী বলছেন যে স্বামী দেখলে যাতে খুশি হয়ে যায়, এ মহিলার এমন মহিলা, তা কোন মহিলাকে দেখে স্বামী খুশি হবে? জি ভাই হাল বেহে আসছে, আর আসার পরে যদি 3টা দাঁত ভাঙ্গা দেখে কাজিয়ে করে যার সাথে, তো ভালো হলো। শোনেন, একটা ছেলে দিল্লি গেছে, 6 মাস পরে আসছে, বিয়ে করে 3 মাস পরে গেছে, আর 3 মাস পরে ফের আসছে। তো ফোন করেছে বাড়িতে যে আমি বাড়ি আসছি। আর এটা তো নবীজি বলেছেন বিদেশ থেকে বাড়িতে গেলে বাড়িতে খবর দিয়ে দাও। কেন? মেয়েরা যখন স্বামী বাড়িতে না থাকে ওরা সাজুগুজু করে না অত, কেন দেখার লোক নেই। আর স্বামী বাড়িতে থাকলে ওরা চুল বাঁধবে, হ্যাঁ, এমনকি রাইতে তাও চুলে সিঠা করবে, ওরা একটু পাউডার লাগাবে স্বামীকে খুশি করার লেগে, হ্যাঁ। আর এটাই নিয়ম, স্বামীকে এমন করে সাজগুজ করে থাকা দরকার যাতে স্বামী মাতাল হয়ে থাকে, পর মেয়ের দিকে যাতে তার নজরই না যায়, এটা হলো মেয়েদের কাজ। তো স্বামী বাড়িতে না থাকলে অত সিঙ্গার তারা করে না, এজন্য নবী বললেন খবর দিয়ে দাও। কেন? তুমি যাইবা দিল্লিতে, তুমি দেখে গেলে সব চাকচিকন, আর ওখানে বাড়ি গেছো যাইছো তো একবারে কাপড়গুলো ময়লা হয়ে আছে, চুলগুলো খ্যাকসি মাকসি হয়ে আছে, আর ভালো একটু না তেল মেখেছে না সাবুন দিয়েছে, চিকন হ্যাঁ নেই, হ্যাঁ, দেখে মনটা ফেটকে যাবে না, আরো মনটা খারাপ। তো যাতে বাড়ি যাওয়ার পরে শান্তি পেলে না মনে একটা, তো বাড়ি যায় যাতে শান্তি পাই, তো বাড়ি আল্লাহ পাকের নবী বলছেন যে যখন স্বামী দেখলে তো খুশি হয়ে যাও চাহি। তো খুশি কেন করে হবে? জি ভাই, দিল্লি থেকে বাড়ি ঢুকছে, তো ওর ছোট ভাইটা তখন কইছে দে ভাই এলো, দাদা এলো, দাদা এলো। ও দৌড়িয়ে গেছে, পিছে পিছে ওর একটা বোন ছিল, ও দৌড়িয়ে গেছে, দাদা এলো। এবার ওর মা কইছে আলি রে বেটা, ও এগিয়ে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে, যখন বেটা আসছে 3 মাস পরে আগিয়ে গেছে। আর বৌমা, ওই ছেলেটার বউ বসে বসে মাছ কাটছে। তো ও যদি হাইসে, ওরও তো ইচ্ছা হচ্ছিল যে আমি হাইসাটা ফেলে দিয়ে দৌড়িয়ে যাই আগা দিকে, কিন্তু এরা লজ্জাবতী, লজ্জাই যেতে পারে না। হালাকে মার চাইতে বেশি ইয়ার প্রাণ লেগে আছে, ইয়ার বেশি আরমান আছে মুখ দেখার। কেন? নতুন নতুন বিয়ে হয়েছে, এর জন্যই তো বাবার সুখ সব ছেড়ে এসছে এখানে। ওরও তো ইচ্ছা চাইছিল যে আমি স্বামীর দিকে আগা দিকে যাবো, কিন্তু লজ্জাই যেতে পারে না। না তো কি বলবে যে বহুটা কাইলি তো ওর শাশুড়ি কহে বেড়াবে, এটা কইবে না যাহার বহু আর বেটাকে ভালোবাসে খুব ভালো, যেমনি আর বেটা এসে দৌড়িয়ে উঠে পানি লিয়ে গিয়ে গেছে, এটা বলবে না। উল্টা বদনাম করবে লোকের সামনে, পাড়া প্রতিবেশী মহিলার সামনে বলবে বাপরে 3 মাস তো মোটে হার বেটা থাইকে আইলো, ওয়াতি লাগছে কি যে ওরে বেটা আস্তে আস্তে মাছ টাছ ফেলে উঠে দৌড়িয়ে চলে গেছে। উল্টা বদনাম করবে। ওকে খুশি হওয়া দরকার ছিল যে আমার ছেলেকে আমার বৌমা ভালোবাসে, যার জন্য এত জোর লালিয়ে আছে, যার জন্য এত তার ভিতরে আরমান অভিমান আছে। উল্টা বদনাম করবে আরো কি যে বেটার লেগে এরকম দৌড়িয়ে চলে গেল, শরমে উঠতে পারে না। কিন্তু আরো তো মন চাইছে যে একবার হাত দিকে তাকাইতো, ছোঁড়াও শরমে তাকাইতে পারে না। লইয়া বহু মা বসে আছে, আগা দিকে বাবা আব্বা বসে আছে, তখন ও খালি বারবার দেখভেলে চেষ্টা করছে, আর ইশারা মারছে কিনি করে, মানে কাশি গলাতে আসে না, তাও ভোগা দিয়ে খালি মানে এরকম মুখটাকে বাড়ছে যে তাইলে তল মুখ দিয়ে তাকাও তো ও দেখতে পাবো। আর ও তো বুঝতে পারছে যে ঠিক আমার লেগে এরকম করছে। ও তখন আর একটু মুচকি যেমনি ওর দিকে তখন চোখটাকে কাইট করে একটু তাকিয়ে একবারে মুচকি মেরে হাসে উঠে। আচ্ছা বলেন তো এই স্বামী খুশি হবে না? হবে না? হবে না? হবে না? ওর সমস্ত ব্যথা 3 মাসের কষ্ট দিল্লি যাবে না? যাবে না? যাবে। এই জন্য নবী বললেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই যাতে খুশি হয়ে যায়। এই হলো ভালো মহিলার পহচান। ওয়া তুতিউহু ইযা আমারা,
আর যখন কথাকে কোনো কথার আদেশ করলো, করে ফেললো চট করে, ওয়ালা তো খালে ফহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং তার নাফস থেকে, দেহু থেকে এবং তার মাল থেকে স্বামীর একটাও খেলাপ করলো না, স্বামীর উল্টো করলো না, স্বামী যেটা পছন্দ করে না সেটা করলো না। এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। দুটা গুণ তো হইলো মাত্র, এখানে আরো দুটা হক হইলো স্বামীর। আরো কয়টা বেঁচে আছে স্বামীর হক? চারটা। এত লম্বা করলে কিন্তু ভাই অনেক লম্বা হয়ে যাবে, আর আমার মাথায় তো দায়িত্ব আছে, এই জন্য শর্ট করে শুনেন। হ্যাঁ, 3 নম্বর স্বামীর হক হলো কি? স্ত্রীর ওপরে। মা বোন, আপনার উপরে আপনার স্বামীর 3 নম্বর হক। আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কোনো মহিলার জন্য এটা জায়েজ নয়, এটা বৈধ নয়, হালাল নয়, যেতে সে সামার নাফল রোজা করবে আর তার স্বামী মজুদ আছে, তার স্বামী প্রেজেন্ট আছে, ওর স্বামীর বিনা অনুমতিতে নাফল রোজা করবে, এটা তার জন্য জায়েজ নয়। ইল্লা বিইজনি, সুত্তা, কিন্তু যদি স্বামী এজাজত দেয়, স্বামী যদি পারমিশন দেয়, বলে ওগো আসার, ওগো আসিয়ার আব্বা, ওগো নাজেরার বাপ, আমি কালকে নাফল রোজা রাখতে চাইছি, রাখবো কি রাখবো না? যদি বলে রাখো, হ্যাঁ রাখতে পারা যায়। আর যদি স্বামী না বলে তাহলে রাখতে পারে না। তো 3 নম্বর হক স্বামীর আপনারা ওপরে মা, যে স্বামী যদি নাফল ইবাদত রোজা করতে চান তবে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। কোরআন পড়ি নবী রতিয়া বিতাবে, कुरान पढ़ी रतिया बिताबे, नवाफिल में खड़ा रह के गोड़वा फुलाबे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालू भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालू भावे, निम्मन बाटे नबी की बतिया हो सुने जिया ललचावे, अल्लाहु अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी चूमे चरनवा हो मुरी मनवालू भावे, धरती भी चूमे चरनवा हो मुरी मनवालू भावे। 4 নম্বর হক, ও মা বোন ভালো করে শুনবেন, আপনার ওপরে স্বামীর 4 নম্বর যেটা হক, আল্লাহ পাকের নবী বলছেন, লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাম ওয়ালা যাকা আফজালু আমওয়ালিনা। 4 নম্বর হক আপনারা উপরে স্বামীর, এটা যে আল্লাহ পাকের নবী বলছেন কোনো মহিলার জন্য এটা হালাল নয় যে স্বামী নাই বাড়িতে আর স্বামীর ওয়া জানে স্বামীর মালকে নষ্ট করবে, স্বামীর মালকে বরবাদ করবে। কোনো মহিলা জানো না কি করে, স্বামীর মাল থেকে অপচয় খরচ না করে। অনেক সময় দেখা যায় মহিলারা রক করে ধান বিক্রি করে দেয়, চাল বিক্রি করে দেয়, করে না। অনেক মহিলা আছে স্বামীর মাল থেকে ভুট্টা মেরেছে, এখানে 50 প্যাকেট হলো, 2 বড়া ওর বেটা কইছে তোর ছোট মার্কে ঘরে থিয়াই, হাতে মুঠে টাকা করার জন্য। ও মা বোন, যদি করেছেন আপনি ভুল করেছেন। কেন নবীজি বলছেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা, স্বামীর মাল থেকে তার বাড়ি থেকে নিজের মনে কোনো জিনিস তুমি খরচ করতে পারো না। সেওয়ায়ে ফকির মিসকিনকে দেওয়া, গরিব দরিদ্র যেরকম অধীন খেতে পাইনি খাবার দিতে হবে, ভিক্ষা লাগবে দিতে হবে, নিজের প্রয়োজনমূলক যদি খুবই দরকারে একান্ত পড়ে যায় ওইরকম নিতে হবে। তারপরে অন্য
অন্যায় অপচয় যদি আপনি বেশি করে টাকা জমাবার জন্য বা কাউকে দিয়ে দেন, লোকের বাবার বাড়ি পাঠিয়ে দিলেন, বোনের বাড়ি পাঠিয়ে দিলেন, বন্ধুর বাড়ি দিয়ে দিলেন, না না না, আপনার ভুল। নবীজি বলছেন লা তুনফিকুল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা, কিন্তু স্বামী যদি ইজাজত দেয় খরচ করো, কোনো ব্যাপার নাই। এবার নবীজি আগে চট করে এক সাহাবী নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালা তাম, যদি খাবার দেওয়া যায়, একটা লোককে যদি খাবার দেওয়া যায়। নূর ইসলাম আব্দুল মাজিদ, আমার সময় কতখানি দিয়েছেন আপনারা? ওই 10টা অবধি, 10:30 অবধি না? 10:30 অবধি, তাহলে এখনই 1 ঘন্টা সময় আছে আমার। হ্যাঁ, তো আমি ঠিক নোট করে রাখেন, দাও কি বলে দিব। নূর ইসলাম সাহেব বাবা মার জন্য 1 কুইন্টাল রড দান করেছেন। ইনশাল্লাহ ওনার জন্য অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন ওনার মা বাবা যেখানে থাকুক, যদি বেঁচে আছে কি মারা গেছে সেটা আমার জানা নাই, মারা গেছেন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহুম, আল্লাহ ওনাদের প্রতি রহম করেন, যেন ওনাদের কবরকে যেন কোষাদা করেন, আল্লাহ যেন ওনার রহে মাগফিরাত করেন, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, চট করে এক সাহাবী প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, যদি কাউকে খাবার দেওয়া যায় সেটাও কি দিতে পারে না? আল্লাহ রাসূল বলছেন খাবারটা, নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, ওটা তো উত্তম মাল। এতে থেকে বোঝা গেল নিজের মনে বহনুর বাড়ি খাবারও দিতে পারে না, চাস্তো ভাই এসে মুরগা জবাই করে দিয়ে খাইয়ে দিতে পারে না, স্বামীর ইজাজত নেওয়া লাগবে। 4 নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক কি, স্বামীর মাল থেকে আপনি নষ্ট করবেন না, আপনার স্বামীর মালকে দেখাশোনা করে নিয়ে থাকবেন। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন আপনার উপরে আপনার স্বামীর হক, নবীজি বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, ও মা বোন, আপনার উপরে আপনার স্বামীর হক কি, যেমন আপনার ওপরে আপনার স্বামীর হক আছে, আপনারও আপনার স্বামীর ওপরে হক আছে, উভয় পক্ষে এক অপরের ওপরে হক আছে। কিন্তু আপনার ওপরে 5 নম্বর হক কি হলো, স্বামী বাড়িতে নাই, আপনি স্বামীর বিছানায়, স্বামীর না থাকাকালীন কাউকে আপনি বিছানায় আসতে দিলেন না, আপনি বিছানায় কাউকে উঠতে দিলেন না, বাড়িতে ঢুকতে দিলেন না, এটা দিতে হবে না। এটা হলো 5 নম্বর স্বামীর হক, যে ওর না থাকাকালীন তার বাড়ির দেখাশোনা এবং তার দেহ, যে তার এটাও তার বাড়ির যেগুলো মাল, এটাও হলো তার সম্পদ, তার বডিটাও, স্ত্রীর যেগুলো সামান আছে সেগুলো হলো তারই সামান। এজন্য তাক বাড়িতে আর তাকে নিজকে হেফাজতে রাখতে হবে, অন্য কাউকে বাড়িতে ঢুকতে দিবে না। 6 নম্বর একটা হক আরো মেয়েদের ওপরে স্বামীর কি, মেয়েরা স্বামীর না শুকরি করবে না, মেয়েরা কিনা, ওরে সুবহানাল্লাহ, সারা জীবন ওকে সুখে খালি ঢাইলে দেন, একটু যদি কমে যায়। মেয়েদের মধ্যে 2টা গুণ আছে, খুব খারাপ গুণ, ভাই রাগ করিয়েন না মা বোন, বুঝাবার জন্য বলছি। বকরির মতন 2টা গুণ আছে মহিলার মধ্যে, আর বকরির মধ্যে খুব খারাপ গুণ কি জানেন? আর মহিলাদের মধ্যে গুণ 2টা আছে খারাপ, খুব বদগুণ। কি? আষাঢ় মাসে যখন আষাঢ়া জল হয় দেখেছেন, ফটফট করে 10 ফোঁটা এলো চলে গেল, মাঠে গরু ঠুকা থাকে, মহিষ ঠুকা থাকে, কোনো ব্যাপার নাই, ঘাস খাচ্ছে। আর বকরির গায়ে যদি 3 ফোঁটা বৃষ্টির জল পড়ে যায়, ওরে বাবা, হয় খুঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে, আর না দড়ি ছিঁড়ে পালিয়ে আসবে, আর না হলে চিৎকার করে চিনিয়ে চলে যাবে ভাই, ম্যা ম্যা করে। তো 4 ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়লে কি কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না, কিন্তু আর ধৈর্যটাই কম, এত কম, ওর লাগে এটাই খুব বড় বিপদ। ওই রকম মহিলা, পুরুষের ওপরে কত রকমের বিপদ আছে, পুরুষ মুখ বুঞ্জা সহ্য করে লাই, গরু ভুইসের মতো বরদাস্ত করবার ক্ষমতা রাখে, আর মহিলার ওপরে সামান্য যদি একটু বিপদ চলে আসে, ওরে আল্লাহ রে, কান্নাকাটি করে লোক জানিয়ে আর আপনার বদনাম গায়ে ও কিচ্ছু রাখবে না। আর একটা বদগুণ কি আছে ওর মধ্যে, আপনি যদি একটা বকরিকে প্যাট
পুড়ে খাওয়ান, একবারে জায়গা নেই। আর একটা কচ করে আপনি কাঁঠালের গাছ মানুষ করছেন, আর সাইডে যদি বাঁধা থাকে ওইটাও খাইবার লেগেও খালি এই চলছে, আর এই চলছে, মানে পাইলে ওকে ব্যাট দিয়ে পেটে ভরবো। ওই রকম মহিলাকে যতই দেন ইয়ার দিল কোনোদিন ভরবে না, ও বান ছিঁড়বে যে সবই পেটে ভরল। ওরে সুবহানাল্লাহ, ইয়ার কথা জি আলাপা কথা কইছে কি কহবটি নহেরের মা। দিকে 1 ঘন্টা টাইম আছে, 8 ঘন্টা করবো, আচ্ছা 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম কি, কথা বলতে যাবে এ বাবू, अरे तनी बैठा हो, बड़ा 1 साल के बाद मुलाकात भइल बा, पता ना और फिर कब मुलाकात हुई, तनी बैठा। अरे खौर पत्थर से काहे डरावा, ये भैया धूर माटी से मत डरावा, काहे के हमनी के जिंदगी, हमनी के पैदाइश से धूर माटी से बा, हमनी के बनावट माटी से बा, माटी के ई बनल शरीरिया, माटी के ई बनल शरीरिया, माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। যতই ছাপের খাটে বক্স খাটে সুতি, কিন্তু শেষ ঘরে মাটিতেই শুতে হবে। মাটিকে, মাটির শরীর মাটিতেই শুধবে, মাটিকে ই বানল শরীরিয়া, মাটি মে মিল যাইয়ে ভাই হো, केहू कुछ लेके नहीं जाई, केहू कुछ लेके नहीं जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। 4 गो कान्हा पर बांस के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया, अरस वाला के धर्म कटा पर, अरस वाला के धर्म कटा पर, तोहर नेकी बदी तो लाई ये भाई हो, केहू कुछ लेके नहीं जाई। আমার বন্ধুরা 5-6 নম্বরে বলছিলাম যে স্বামীর না শুকরি করবেন না। ওগো মা, স্বামীর না শুকরিটা খুব বড় গুনাহ। কেন? যদি আজ বর্তমানের মহিলা, এমন মহিলা আছে 50% মহিলা ভাত পাওয়ার যোগ্য নয়। কেন কথাটা বললাম? নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বউকে পরীক্ষা করার জন্য আসছেন। আসার পরে বেটার বাড়িতে এসে ইসমাইলের বিয়ে দেখেননি, আসেননি। আসার পরে দেখছেন, মা ভালো করে কথাটা বুঝে নিয়েন, না শুকরি কত বড় গুনাহ। ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে বেটার বাড়ি এসে বৌমাকে দেখতে আসার পরে দেখছে ইসমাইল বাড়িতে নেই, বলছে যে বাড়িতে আছো কি? বলছে নাই। এবার বৌমাকে জিজ্ঞেস করছে কেমন আছো রে বাবা? কি বলছে? আছি কোন রকম, খুব ভালো নাই, হ্যাঁ কবে খেতে পাচ্ছি কবে পাই না, তো না শুকরি মতন কথা। এটা তো এখনকার লেগে আম ফাহাম কথা। এই কথাটা বলেছে। ইব্রাহিম সাল্লাম ওখান থেকে চলে গেলেন আর বললেন ইসমাইল আসলে সালাম দিও, আর বলে দিও যে একজন এরকম লোক এসে আপনাকে সালাম দিয়েছে আর বলে গেছে যাতে ঘরের চোখেরটা যেন পাল্টিয়ে দেয়। মা বোন, ইসমাইল সাল্লাম বাড়ি আসলেন, এই ঘটনা শোনা হলো। শোনার পরে বলছেন যে শোনো, উনি আমার আব্বা ছিলেন খলিলুল্লাহ, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছে, উনি তোমার ব্যবহারে খুশি নন, যার কারণে তোমাকে কি করেছে, তালাক দিতে বলে গেছে। মা বোন, আজ কত নাশুকরি আপনারা করেন। স্বামী যদি গরিব হয়, স্বামীর যদি কামাই কম থাকে, তবু তাকে হেলা করতে নাই, তার সম্মান করবেন। কারণ স্বামী আপনার মাথার তাজ, স্বামীর যে আছে খেদমতে, স্বামীর রেজাতে আপনার জান্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনেন আমার মা জননী, লা ইয়াসলাহু লিবাসারিন আন ইয়াসজুদা লিবাসারিন, কোনো মানুষের জন্য সাজদা করাটা হালাল নয়, বৈধ নয়। যদি বৈধ হতো, যদি জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, নবী বলছেন আমি মহিলাদের বলতাম তার স্বামীকে যেন সাজদা করে। সুবহানাল্লাহ, এত বড় সম্মান। মাগো, এই 6টা হক
আপনাকে করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, যদি স্বামীর খিদমত করে, কথা মতো চলে, একটাও কথার অবাধ্য না হয়, মালের দেখাশোনা করে, বাড়ির হেফাজত করে, তাহলে এই বউকে কেউ খারাপ বাসবে? কেউ মারবে? কেউ ছাড়বে? কোনো ঝগড়া হবে বাড়তে? জীবনও হবে না। তাহলে সুখের সংসারটা হবে কি হবে না? এবার 4 ঘন্টা কাজ, 4টা মহিলারও হক আছে 4টা স্বামীর উপরে, বলতে গেলে আরো 1 ঘন্টার ব্যাপার, কিন্তু 1 ঘন্টা তো আমার কাছে সময় নাই ভাই। এজন্য 3 মিনিটে 3টে হাদিসে আপনাকে খালি আপনার কর্তব্যটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা ভালো করে শুনে নেবেন। আপনাকে 4 ঘন্টা, আপনি ড্রাইভার কিনা, 1 নম্বরে আপনাকে বলি, গাড়ি আপনি কিনলেন, কেনার পরে ড্রাইভারিং আপনাকে ভালো জানতে হবে, না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আপনি পুরুষ হয়ে যদি স্ত্রী চালাবার মতন আপনার ব্রেন মানসিকতা হওয়া দরকার, আপনার ব্যবহার হওয়া দরকার। যেরকম পুরুষ মহিলার মধ্যে সব থেকে ভালো মহিলা কে বললাম? নবীজি বলছেন পুরুষ লোকের মধ্যে সব চাইতে ভালো পুরুষকে, ভালো লোককে, ভালো ব্যবহারের কে? নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। আল্লাহ পাকের নবী বলছেন সব থেকে ভালো মদলোক ওই যে লোকটা কি করে, ইমানদার, ওই লোকটা যার ব্যবহার ভালো, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো। আর চরিত্র ভালো তার যার স্ত্রী বলে দিবে যে আমার স্বামীর চরিত্র ভালো। কেন? স্ত্রী বেশি জানে স্বামীর ব্যাপারে, ও আর সার্টিফিকেট ওই দিতে পারবে বেশি। আপনার সাথে 2 ঘন্টা, আমার সাথে 4 ঘন্টা, স্ত্রীর সাথে সারা জীবন। এজন্য স্ত্রী যদি বলে দেয় যে আমার স্বামী ভালো, তাহলে ওই লোকটা হলো সবারই ভালো। আমার বন্ধুরা, আমার 1 নাম্বার আপনার ওপরে হক কি? ছোট করে শুনেলেন না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আমার মা বোন, আপনার হক আপনি বুঝেলেন, কাইল হলে কান ডাটি আপনি নিয়ে নেবেন। 1 নাম্বার হক আপনার হলো না, আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। তুমি কি করো? তোমার মোহরের টাকা পরিশোধ আগে নিতে হবে, আপনাকে মোহরের টাকা পরিশোধ করে দিতে হবে। নাম্বার 1, স্বামীর ওপরে স্ত্রীর হক, তার মোহরানা আদায় করতে হবে। মোহরানা 40 বছর পার হয়ে গেল, এখনো অনেক মানুষ পাওয়া যাবে মোহরের টাকা দেয়নি, মোহরানা দেয়নি, বিনা রেস্টেরি, বিনা মডিশনে এই জমি চাষ করে খাচ্ছে। নূতন পড়বে, মগর পড়বে, এরকম করতে। হাজি বেটার গেল নগদ মোহর করে দিলে, তা আমার মোহরটা দিবে না? দিবে, দিব রে, দিয়ে দিব, তোকে দিয়ে দিব, এই দিব, কাল দিব, কাল দিব করতে করতে আর একদিন হাঁপি কাটতে শুরু করেছে। 3 দিন হয়েছে দম যাইনে, খালি করছে। পাড়া প্রতিবেশী দেখতে এসে কইছে হ্যাঁ গে তোরা মাপ সাপ লেওয়ালি করেছিলি? কইছে হ্যাঁ, ওগুলা তো ঝগড়া ঝাঁটারে কোনো দিনই নাই। তো মোহর টোহর সব তোর ঠিক আছে? মোহর টোহর কি তোকে দিয়ে গেছে? যে না, মোহরটা তো দেয়নি, যখনই কই না তো যে দিব, তো কে জানে যেরকম করে হঠাৎ হয়ে যাবে। তো কি করবি তাইলে মোহরটা? এখন তার কইতে পারবে না তোকে যে কি দিনু, 5 কাঠা জমি দিনু, কি তোকে একটি টাকা দিনু, কি বাগান দিনু, কি দিনু, আর তো কইতে পারবে না। তো করবি কি? তো কি করব? তোমরা কহ, যেটা কইছো কহ। হাওয়া দিয়ে দে। ইল্লাল পাগলি মাইয়া লোক হাওয়া দেওয়া মানে ও বুঝতে পারেনি, ও করেছে কি হাওয়া দিয়ে দে, পাখা এদিক ওদিক ঢুঁড়েছে, দেখতে না পাইছে, তখন আঁচল খান ধরেছে, ধরে খালি ঝুঁকিয়েছে ইচ্ছার উপরে। কইছে আগে ই কাম কেনে করছিস তুই, আঁচল কেনে ঝুঁকাচ্ছিস? আর কইছে পাখা খানটা পাইনু না তো কি করবো? কইছে যে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দাও। কইছে আগে হাওয়া মানে ওইটা লয়, হাওয়া মানে মাপ দিয়ে দে, মাপ দিয়ে দে। কইছে ও বুঝিয়ে কইলি তো হয়। হ্যাঁ, এবার কইছে তাইলে মাপ দিলি? কইছে হ্যাঁ দিনু। দিব না তো ফের কি করব? আচ্ছা দিবে না তো কি করবে? ওর বসে বসে পায়খানা টানবে, ওর পেশাব টানবে, ওর লেগে রাত জাগবে, ওকে তো ঠেলে ফেলবে লেগে। এখন নিজের ক্ষতি হলেও ক্ষতি করবে, করবে কি করবে না? আমার বন্ধুরা, এই টাকা আল্লাহ আপনাকে বেরিয়ে আদায় করে নিবে। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, হকের মোহর আগে একবার চুক্তা নিবেন, পরে ঘরে ঢুকতে দিবেন। এই হট জমির রেজিস্ট্রি কাগজ দেখা, টাকার বিল মিটা আছে কিনা দেখা, তারপরে আয় চাষ করতে, তার আগে লয়। আমার বন্ধুরা, 1,40,000 টাকা উলিয়েছে ওর বাপের কাছ থেকে, ওইটি গিলে ওর পেট ভরেনি। 10,000 টাকা মোহর দিয়েছে, ঘুরে ঘুরে খালি মাসে 3 বার পুছ করছে। হ্যাঁ রে, টাকাটি কি করলি? আবে যেমন তা করলে তোর বাপের কি? ওর বিক্রি করা টাকা, ওর জমি বিক্রি করা টাকা, ওর মোহরের টাকা, তোর কিসের লোভ এত যে মাসে 3 বার করে জিজ্ঞেস করবি যে টাকাটি কি করলি? টাকাটি ও খাইয়ে দেখ, ফেলে দেখ, চাহে পুড়িয়ে দেখ, ওর ইচ্ছে। হ্যাঁ, যদি মহিলা এরকম হয়, জ্ঞানী মহিলা বলছে হাজি
5,000 টাকা মোহর দিয়েছে, কয় দিনের টাকা জি? 1 মাসও তো চলবে না, তারপরে তো ঘুরে তোমারই খাবো তোমারই পড়বো। তো এটি টাকাতে কি হবে? এক কাজ করো, টাকাটি কোনো জায়গায় কোনো কাজে লাগিয়ে দাও, ঘুরে তোমাকে ছাড়া আমার জীবন কাটবে না, তোমার 5 তলে হাঁকে ক্ষয় হইতেই হবে। তো আমি কি নিজের বুঝে বেড়াবো? আমার লিয়া তোমার, তোমার লিয়া আমার, তুমি যেটা ভালো বুঝো করো। যদি খুশি হয়ে দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন, আল্লাহ পাক ফাইন তিবনা লাকুম আন সাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, তুমি খুশি হয়ে খায়া লাও, কোনো গুনাহ নাই। মেয়ে যদি খুশি হয়ে দিয়ে দেয়, কোনো গুনাহ নাই। তাহলে 1 নম্বর, ভাই বক্তব্য করার বড় ইচ্ছে ছিল, কিন্তু বলতে পারছি আজকে আমি প্রধান না, কালেকশনের বক্তা, এই জন্য আজ বক্তব্য করার আর আমার সুযোগ নেই। শর্টে 1 মিনিট আর 2টা কথা শুনেন। 1 নম্বর হক কি আপনার উপরে বললাম, মোহর দিয়ে দিবেন। 2 নম্বর হক নান নাপকা, মানে তার খাওয়া পরার ভালো ব্যবস্থা দিতে হবে। বন্ধুরা আমার, একটা হাদিস শুনেন, আপনারা স্ত্রীকে খাওয়াবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, পরিবর্তে কি পাবেন? আমরা মনে করি যে স্ত্রী বাচ্চাকে, বউ বাচ্চাকে খাইয়ে আমাদের কোনো লাভ হয় না। শুনেন, নবীজি বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আরজান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহ পাকের নবী বলছেন 4টা টাকা আছে। কয়টা টাকা? 4টা টাকা। 4 টাকার মধ্যে 1 টাকায় একটা লোক কি করলো? 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলো, দ্বিতীয় টাকাটা দিয়ে দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো, 3 নম্বর টাকাটা ফকির মিসকিনকে দিল, সাদকা দিল, 4 নম্বর টাকাটা নিজের পরিবারের ওপরে খাওয়া পড়াতে খরচ করলো, ছেলে মেয়ের লেখাপড়াতে খাওয়া পিয়াতে খরচ করলো। নবীজি বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, যে সব থেকে বেশি নেকি কোনটাতে পাবে? যেটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কত সুন্দর কথা, যে সাদকা করার চাইতে বেশি, আল্লাহর রাস্তায় দেওয়ার চাইতে বেশি, গোলাম আজাদ করার চাইতে বেশি, সব থেকে বেশি নেকি পাবো কোনটাতে? যেটা নিজের পরিবারের উপরে খরচ করেছি। আল্লাহ তুমি কত দয়ালু, যে নিজের পরিবারকে মানুষ করলাম, নিজের পরিবারে আনন্দ পেলাম, ওপর থেকে সওয়াবও পেলাম। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে 3 নম্বরে আপনার উপরে হক কি? 2 নম্বরে বলে দিলাম, তার ভরণ পোষণ ভালো দিবেন। 3 নম্বরে আপনার উপরে হক স্ত্রীর কি? আপনি ড্রাইভার, গাড়িকে যত লরম করে নিয়ে চলবেন, গাড়ি ভালো যাবে। আর যার কিনে ফেললে কবে রিম টেড়া হইবে, না তো কবে হ্যান্ডেল বাঁকা হয়ে পড়বেন। এজন্য বোধ বাস যাকে বলা হয়, তাকে ভালোভাবে নিয়ে চলতে হবে। কিরকম ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না, তাকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চালো, সহলতে চালাবার চেষ্টা করো, না বুঝলে তাকে বিছানায় আলাদা করো। তারপরে যদি না হয়, তাহলে আদবের তার মারা যায়, কেমন তাদিব তো তাদিবান, মুখে মারবে না, জীবনও মুখে মারবে না। নবীজি বললেন লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আজ তো খানদানের 14 গোষ্ঠী তুলে গাল দেয়, দেয় না 14 গোষ্ঠী তুলে, আর ওকে মারতে মারতে রোডে লে যায়, মারে লাত মেরে মানুষের আগা দিকে বের করে দেয়। নবীজি কি বলছেন? যে লা তাজরিবিল ওয়াজহা, চেহারায় মারবে না, ওয়ালা তুকাব্বিহ, তাকে গাল মন্দ করবে না, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, ওকে ছাড়বে না, ছাড়তেও যদি হয় তালাকও দিতে হয়, বাড়িতে রেখে তুমি দেবে। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বললেন লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ যেন স্ত্রীকে যে চাকর মারা করে না মারে, চাকর মারা করে না মারে। কিভাবে মারবে? প্রয়োজন যদি খুবই পড়ে যায়, তাহলে আদবের মায়ের একটু ওকে ভয় দেখাবার জন্য মারা যাবে। আমার বন্ধুরা, আর আগে বাড়ার মতো সময় দেখতে পাচ্ছি না। 3 নম্বরে 4 নম্বরের কথা, হাককে খোলা। স্বামী এত জালেম, এত বদমাস, মেয়ে হইল পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ ভীতু মহিলা, আর কিন্তু স্বামী পড়ে গেছে একবারে লুচ্চা, লাফনদার, চোর, ডাকাত, বদমাস, মানে যে কোনো গুনাহ সে করছে, এর সাথে চলে না, স্ত্রীর সাথে বনে না। স্ত্রী যদি এইরকম বদমাস, নামাজও পড়ে না, রোজাও করে না, যদি বলে যে আমি তালাক নেব, তোমার কাছে থাকবো না, আর হক আছে, অথরিটি আল্লাহকে দিয়েছে, উৎখোলা তালাক নিতে পারে। কিন্তু বোন আমার, আপনাকে এটাও বলে দিই, কিছু গালা মেয়ে আছে, কোনো পুরুষের দোষ নাই, ওর চাস্তো ভাইয়ের মুচকি হাসি দেখে ও ভুলে গেছে। ওর চাস্তো ভাইয়ের বাইকে চড়ে চড়ে ও পিছে দিকে বসে বসে না, ও মানে ওর সাথে ভুলে গেছে, দিয়ে তুমি কেছে আমি ভাত খাবো না,
তো তাইলে কি করবে ভাই? তাহলে কি করবে? তালাক যদি লাই বিনা কারণে কোনো মহিলা যদি তালাক চায়, শুনেন আল্লাহ পাকের নবী কি বলছেন, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে, কোনো কারণ নাই স্বামীর কাছে অকারণে তালাক চাই, নবীজি বলছে হারামুন রায়হাতুল জান্নাহ, এইরকম মহিলার উপরে জান্নাতের সুগন্ধ পর্যন্ত আল্লাহ হারাম করে দিবেন। এজন্য 10টা কথা আপনাকে আজ সংক্ষিপ্ত বললাম। হ্যাঁ, 10টা কথা আপনাকে আমি আজ সংক্ষিপ্তে দিয়ে গেলাম। কি মহিলা আপনার 6খান কাজ আপনি ঠিক ভালোভাবে নিভাইবেন, আর আপনি পুরুষ আপনার 4টা কর্তব্য আপনি করে যাবেন ইনশাল্লাহ। যদি নিজ নিজ দায়িত্ব না ভুলেন, পালন করে যান, সংসারে কোনোদিন ঝামেলা আসবে না, আর ইনশাল্লাহ আপনার সংসার খুব সুন্দরভাবে কাটবে, জীবনে কোনোদিন কষ্ট পাবেন না। সংসার নিয়ে যে একটা সুখ পায় মানুষ, সুখের সংসার হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে এই কথাটির উপরে আমল করে সংসার জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, আপনারা কি একটু করে আমার অনুরোধ, এ বাবু হাই হিনে তনিকা জায়গা খালি বা হিনে আবার না, ওই যা কাহে খাড়া বাড়া, আরে হিনে বহুতে জায়গা খালি বা, এদিকে জায়গা অনেকটা ফাঁকা আছে ভাই, এদিকে চলে আসেন ভাই, চলে আসেন, অনেকটা ফাঁকা আছে এদিকে। সাইডে দাঁড়িয়ে থেকে লাভ নেই ভাই, পাকে কষ্ট দেওয়া হবে, বসে যান, হাদিস ও কোরআনের কথা শুনবেন। যাক, আমি আপনাকে যেটুকু সময় 1-1.5 ঘন্টা দিলাম, অত্যন্ত ভালো কথা আপনাকে আমি বলেছি। যা হোক, আজকের জলসা হলো মসজিদ সম্বন্ধে জলসা। গতকালকেও জলসা হয়েছে কিন্তু কালেকশন হয়নি। আজকে কালেকশনের দায়িত্বমূলক আমাকে বলছেন ওনারা যে আপনি এই কাজটা করে দেন। ভাইজান আমার, এই মসজিদ আল্লাহর ঘর আপনারা সবাই জেনে আছেন, কালকে ওয়াজ হয়েছে, এজন্য আমি সেদিকে গেলাম না যে একটাই ওয়াজ বারবার কত করব, কিছু ভালো কথা আর অন্য কথা শোনা যাক। বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন 3 বছর থেকে আমি আসি মসজিদটা দেখে যাচ্ছি, ওই রকমই হয়ে আছে। এমনকি পালাস্টারটা পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত পালাস্টারটা হয়নি মসজিদটা। আল্লাহুস সামাদ। একটা লোকের বাড়ির মার্বেলের দিকে তাকা যায় না। একটা লোক আল্লাহর দেওয়াতে আপনার বাড়ি 30 লক্ষ টাকার, 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন, আপনার বাড়ির সেহানের মার্বেলের দিকে তাকা যায় না। আর যে আল্লাহর দেওয়াতে আপনি করলেন, সে আল্লাহর ঘরখানটা আল্লাহু আকবার কুকুর থেকে বাঁচা যায়। কত জায়গায় দেখলাম কেওয়াড় পর্যন্ত জুটে না, ঘেরা নাই, চামাচিক্কা ঢুকছে এই দিক দিয়ে ওদিক দিয়ে, পায়খানা করে দেয়। আল্লাহ ভাইজান, আল্লাহর কাছে কেমন করে হিসাব দিব আমরা গো? যে একটা লোকে আমরা, আমার কি ছিল একবার চিন্তা আপনার মাথায় হয় না যে আমার কি ছিল? আমিও তো একটা ইজ্জত ঢাকার মতো একটা টেনাও আনিনি, এটা কোনো কাপড়ও ছিল না, আনিনি। আমার আল্লাহ সব দিয়েছে। আর সে আল্লাহর দাওয়াতে বলবেন আমি কর্ম করে পড়েছি, আমার চাকরিতে আমি করেছি। আচ্ছা, চাকরি করেছেন, বেরেন যদি আল্লাহ না দিতেন, বেরেনটা যদি আল্লাহ না দিতেন, শিক্ষাটা আপনি না করতে পারতেন কি? চাকরি আপনার হতো কি? না, সবই আপনার। বলবেন যে আমি ঠিকাদারি করে করেছি, আল্লাহ যদি পাখানটা আপনার পুঙ্গ করে দিতেন, হতো কি? হতো না। তাহলে চিন্তা করেন যে আল্লাহর দেওয়াতে আপনার বাড়ি এত লাখ টাকার, আর এই মসজিদটা লেপতে 10 লাখ 15 লাখ টাকা খরচ হবে, তো গোটাই এলাকার মানুষ মিলে এখন পর্যন্ত 3 বছর হনে পড়ে আছে, তো পলাস্তারটা পর্যন্ত হলো না, রং তো দূরে।